75% আমাদের কিন্তু কর্মচারীদের উৎসব ভাতা, সেজন্য আমরা এখানে আজকে প্রায় 7 দিন 8 দিন ধরে কর্মসূচি পালন করছি। সেই হিসাবে মন্ত্রণালয়ে বাংলাদেশের ছাত্র সমাজ মন্ত্রণালয়ে যে এখন যারা আছে তাদেরকে সেই ছাত্র সমাজ অভ্যর্থনা আন্দোলন করে ওদেরকে বসাইছে। ওনারাও এক শিক্ষক, আমরাও শিক্ষক, ওনাদেরও আমরা কারিগর। সেই বাংলাদেশ থেকে আমি একজন শিক্ষক আপাসী আলহাজ রেজাউল হক মহিলা কলেজের ফকির আরিফুন্নাহার স্মৃতি ম্যাডাম বলছি, আমরা সেই ন্যূনতম দাবির থেকে আমরা কেন বঞ্চিত হব? যেই মন্ত্রণালয়ের যারা আছেন কর্মকর্তা যারা আছেন ওদেরও কিন্তু স্টুডেন্ট আমরাও পড়াচ্ছি, সেই হিসাবে আমরা ওনাদের কাছ থেকে কোনো মূল্যায়নই পাচ্ছি না। আমাদের দীর্ঘদিনে অসুস্থ অনেকে আছে, বারেমে আছে, আজিজি স্যার আছে, আর অনেকে ম্যাডাম টিচার অসুস্থ হয়ে আছে, একজন মাহবুব রহমান স্যার মারা গেছে, কিন্তু এইখানে আমরা ন্যূনতম ওনাদের কোনো সহানুভূতি বা মনের একটা ভালোবাসা বা ওনারা একজন এসে যে আমরা এত কষ্ট করতেছি, এখানে রাতভর এত কষ্ট করতেছি, আমরা এখানে রাত্র যাপন করতেছি, সেই হিসাবে আমাদের ন্যূনতম কোনো ওনাদের কোনো রেসপন্স করে নাই বা আসেও নাই, ন্যূনতম একটা ভালোবাসার পর্যন্ত আমাদেরকে জানায় নাই। সেই হিসাবে আমরা আমাদের যে আমাদের যে আছে আলটিমিডিয়াম আছে, সেই আলটিমিডিয়াম আমাদের যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে সেই পর্যন্ত আমরা শহীদ মিনার থেকে আমরা এক চুনও নড়ব না। বাংলাদেশে এখন পাঠদান যদি এখানে ব্যাহত হচ্ছে সেটা আমাদের কিছু করার নাই, ওনাদেরও তো শিক্ষক। ওনারা যদি মনে করে যে রাষ্ট্রের শিক্ষকদের ছাত্রদেরকে পড়াতে হবে তাহলে আমাদের প্রয়োজন, সারা বাংলাদেশে আমাদের প্রয়োজন। ওনারা যদি মনে করে শিক্ষক স্টুডেন্টদের পড়ানোর প্রয়োজন নাই, বাংলাদেশ নেশাখোরের দেশ চলে যাবে, তাহলে আমরা সেই পক্ষে আছি, কিন্তু আমরা এখানে দিন যাপন করবো, আমরা এক চুরও নড়বো না। ওনারা যদি নড়তে না পারে তাহলে আমরা কেন নড়বো? আমাদেরও তো বাঁচতে হবে, আমাদেরও ছেলে মেয়ে আছে, ভবিষ্যৎ আছে, আমাদেরও তো বাঁচতে হবে। সেই হিসাবেই আমরা এখনো আছি। আমরা যতদিন পর্যন্ত আমাদের দাবি দাবা পূরণ না হবে সেই অদ্যাবধি পর্যন্ত আমরা এখানে অবস্থান নেব ইনশাআল্লাহ। আপনারা তো এখানে সবাই শিক্ষক। জি অবশ্যই। শিক্ষা উপদেষ্টা এখানে এসেছে কিনা? না আসে নাই।